সকাল সকাল যখন চারপাশটা একদম নীরব, ঠিক তখনই আমার দিন শুরু হয় ঠাকুর ঘরে। প্রথমেই যে কাজটা করলাম, আগের দিন মা ঠাকুর ঘরে ঘট পেতেছিল, সেই ঘরটা তুললাম, ভালো করে সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম, ফুলগুলোকে সরালাম। ঘটে পাতা যে কলাটা ছিল সেটা কিন্তু কখনো খেতে নেই, তাই সেটাকে আলাদা করে সরিয়ে রাখলাম। সকালের পুজো হোক বা সন্ধেবেলার ধূপ দেখানো, মনটা একদম শান্ত হয়ে যায়। সব ফুলগুলোকে আলাদা করে ভালো করে পরিষ্কার করলাম। ঠাকুর ঘরটা আবার নতুন করে যেন সাজো সাজো রব। তারপর ঘরে ফিরে পবিত্র ছোঁয়ায় আস্তে করে গোপালের কাছে গিয়ে ডেকে উঠলাম, ওঠো গোপাল, সকাল হয়ে গেছে। মনে হলো আমার ডাকেই সে মিষ্টি হেসে তাকালো। তারপর শুরু হলো সকালের পুজো। গোপালকে আস্তে করে তুলে গোপাল যেখানে থাকে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এই সব কিছুই আমার মায়ের থেকে শেখা। গোপাল আমার ভাইয়ের থেকে কম কিছু নয়, তাই মা বলে, ওকে ঘুম থেকে যখন তুলবি তখন সুন্দর করে আস্তে ধীরে ডেকে তুলবি। এই ছোট্ট ছোট্ট কাজগুলো করতে করতেই মনটা আপনা আপনিই শান্ত হয়ে যায়। তারপর সব ঠাকুরের চরণে ফুল দেব বলে ফুলগুলোকে এক জায়গায় জড়ো করে নিলাম। ফুলগুলোর রংগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। মনে হয় কি, কি সুন্দর দেখতে লাগছে। সব ঠাকুরের পায়ের কাছে একটা করে ফুল নিবেদন করলাম। ঠাকুরকে ভোগ দিতে হবে, তাই তার জন্যে থালা বাসনগুলো মা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিল। সেগুলোকেই এক জায়গায় নিয়ে আসলাম। নিয়ে এসে এবার ঠাকুরকে, গোপালকে, সবাইকে ভোগ দেব। তুমি ঠাকুরকে যাই খেতে দাও না কেন, মন থেকে যে খাবার তুমি ঠাকুরকে দেবে সেটাই ভোগ। মন থেকে দেওয়া এই ভোগই ঠাকুরের কাছে সবচেয়ে প্রিয়, এটাই আমার বিশ্বাস। তারপর ধূপ জ্বালালাম। ধূপের সুগন্ধ আর ধোঁয়ায় ঠাকুর ঘর যেন আবারও পবিত্র হয়ে উঠল। সেই মুহূর্তে মনে হলো সব চিন্তা, সব ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এই সকালের পুজো আমার কাছে শুধু একটা নিয়ম নয়, এটা আমার মনের শান্তি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে মনে হয় আমি একা নই, আমার সব কথা শোনার কেউ একজন আছেন। এইভাবেই আমার প্রতিটা সকাল শুরু হয়। ঘট পাতা, ফুল তুলে, নতুন করে পরিষ্কার করে, গোপালকে ঘুম থেকে তুলে, ফুল, ভোগ আর ধূপ দিয়ে, মনে ভক্তি থাকলে ছোট্ট পুজো হয়ে ওঠে বড় পুজো। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল।